নমস্কার, জয় গুরু। আমরা তো মানুষ, তাই আমরা আমাদের জীবনে অনেক সময় মানে পথ খুঁজে পাই না। আমরা জীবনে সামান্য একটু কিছু দুঃখ আসলে, সামান্য একটু শরীর খারাপ হলে আমরা মনে করি যে আমাদের জীবনটা হয়তো শেষ হয়ে যাবে, আমরা হয়তো এ জীবনে আর বাঁচতে পারবো না। কিন্তু তখন যদি আমরা কোনো আদর্শের হাত ধরি, আমরা যদি সেই আদর্শের কথা মতো জীবনটাকে পরিচালনা করি, তাহলে কিন্তু আমরা জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এরকমই একদিন আচার্যদেব নাটমণ্ডপে বসে আছে। একটি বিশিষ্ট ঋত্বিক দাদা আচার্যদেবের কাছে এসে তাকে প্রণাম করে বলছে যে আমার হার্টের অসুখ করেছে, আর ডাক্তার বলেছেন যে আমার হার্ট বিকল হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। আচার্যদেব তার দিকে তাকিয়ে বললেন যে কে বলেছেন আপনি বাঁচবেন না? আপনাকে ঠাকুরের কত কাজ পড়ে রয়েছে, অনেক কাজ করতে হবে ঠাকুরের বলে তিনি অন্য কোনো কথায় গুরুত্ব না দিয়ে তার যে শরীর খারাপ, তাকে যে ডাক্তার বলেছেন মারা যাবে, তো তার জন্য তিনি কোনো কথাই বললেন না এবং তাকে অনেকগুলো ঠাকুরের কাজ দিলেন। তো সেই দাদাটা মনে মনে একটু বিক্ষিপ্ত হলেন যে আমি অসুস্থ, আমি এই কাজ কি করে করব। কিন্তু আচার্যদেব বলেছেন এবং ঠাকুরের কাজ তিনি তো বারণ করতেও পারছেন না, তিনি সমস্ত কাজ যেন মাথায় করে নিয়ে বাড়ি ফিরলেন এবং ঠাকুরের কাজ ফেলে রাখার নয়, তিনি সেই ঠাকুরের কাজ অবিরাম গতিতে করে চলেছেন। তিনি ডিপি ওয়ার্ক করছেন, তিনি ছুটে ছুটে মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করছেন, কোথায় আনন্দবাজারের প্রসাদ বিতরণের ব্যবস্থা করছেন। যা যা কাজ তাকে আচার্যদেব দিয়েছিলেন তিনি প্রত্যেকটি কাজ নিষ্ঠার সঙ্গে করছেন এবং এই কাজ করে আচার্যদেব তাকে বলেছেন যে প্রত্যেকটা কাজ শেষ করে আবার দেওঘর এসে আমাকে জানিয়ে যাবেন যে কাজ কতদূর এগিয়েছে। তো তিনি সমস্ত কাজ কমপ্লিট করে তিনি আবার ঠাকুর বাড়ি গেছেন, গিয়ে আচার্যদেবের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আচার্যদেবকে কাজের হিসাব দিচ্ছেন আর আচার্যদেব তার দিকে তাকিয়ে শুধু হাসছেন এবং কিছুক্ষণ হাসার পর তার সমস্ত কথা শুনে বললেন যে সবকিছুতে বুঝলাম, এবার বলুন আপনি কেমন আছেন। তো যখন আচার্যদেব তাকে বলছেন যে আপনি কেমন আছেন, তখন সেই দাদাটা হঠাৎ তার মনে পড়লো, হ্যাঁ ঠিকই তো, আমার তো শরীর খারাপ ছিল, আমি তো এর আগের বার আচার্যদেবের কাছে শরীর খারাপের শরীর খারাপ জানাতে এসেছিলাম। তো সেই সময় সেই দাদাটিও যেন পরম শান্তি অনুভব করলেন। যে দাদাটি মনে করছিলেন তারা তো ছোট্ট একটুখানি হয়েছে অসুখ, আর তিনি মনে করছিলেন যে তিনি হয়তো আর বাঁচবেন না, তার জীবনের গতি যেন এখানে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তো বুঝি না, আর আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমরা পরম পিতার কাজও করতে চাই না। যদি আমরা সত্যি পরম পিতার কাজ করি, যদি সত্যি আমরা তাকে বিশ্বাস করি, তাকে মাথায় নিয়ে চলি, একদিন আমাদের প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই যাওয়াটা কোনো বড় কথা নয়, আমরা একদিন সকলে যাব। তাই যেদিন তিনি আমাদের ডাকবেন আমরা সেদিন তার হাত ধরে ওপারে পাড়ি দেব। কিন্তু যতক্ষণ আমরা এখানে আছি, যতক্ষণ আমরা তার কাজ করব, আমরা তার কথা শুনে চলবো, তার তার কিসে মঙ্গল তার কিভাবে তার মন্দির, তার মানুষগুলো যারা আজ হারিয়ে গেছে তাদেরকে খুঁজে বার করা, এই প্রত্যেকটি কাজ আমরা নিষ্ঠার সাথে করব। তবেই তো আমরা আমাদের জীবনটাকে অন্য রকম ভাবে ফিরে পাবো। ছোট্ট একটু শরীর খারাপ, ছোট্ট একটু দুঃখ, ছোট্ট যন্ত্রণা, যা হয়তো আমরা মিনিটের মধ্যেই ভুলে যেতে পারি, সেটাকে বড় করে না দেখে আমরা পরম পিতা রাঙা রাতুল চরণে সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আমরা তো মানুষ, তাই এগুলো থাকবেই আমাদের জীবনে। তাই প্রত্যেকটা জিনিসকে তার চরণে অর্পণ করে আমরা শুধু তার কাছে মেতে পড়ব। আমরা ইষ্টের প্রতি ভরসা রাখবো, ইষ্টের কাজে আমরা ব্রত হব, তবেই আমাদের জীবনটা সুন্দর হবে। শুধুই একটা দুটো ঋত্বিক দাদা বা আমাদের মানুষ জীবনে নয়, হাজারো হাজারো কোটি কোটি মানুষকে প্রত্যেক দিন আচার্যদেব পরম পিতার সেই পথ দেখাচ্ছেন, যে পথ ধরে আমরা হেঁটে গেলে একদিন আমরা সত্যিই পরম পিতাকে
পাবো বা পরম পিতাকে ছুতে পারবো। এই আশায় আমরা প্রত্যেকটা সৎসঙ্গী প্রত্যেক দিন নতুন করে বেঁচে উঠি, একদিন আমরা পরম পিতার কাছে পৌঁছাবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।